নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে বুধবার। কি কুড়কুড়ে মচমচে আওয়াজ দেখেছেন? স্যান্ডউইচের আওয়াজ। তো মেয়ের বায়না, আজকে ছেলে মেয়ের স্কুলে টিফিন দিতে হবে স্যান্ডউইচ। মেয়ে কালকে গত রাত্রে বায়না করেছে স্যান্ডউইচ দিতে হবে। তো ওর বাবাকে বললাম একটু ক্যাপসিকাম, গাজর, টমেটো এগুলো এনে দেবে। তো ও যথারীতি এনে দিল। আর সকাল হলে আজকে একদম বৃষ্টি ভিজে ভিজে আমি আগে ঠাকুরের পুজো পাঠটা সেরে নিলাম। মানে উম এত বৃষ্টি হচ্ছে যে একটু দাঁড়াবো, দাঁড়ালে আমার সব কাজে দেরি হয়ে যাবে। সেজন্য আর দাঁড়াতে পারলাম না। ওইভাবে ভিজে ভিজেই ঠাকুরের পুজো পাঠ সেরে নিয়ে তারপর রান্নাঘরে ঢুকে পড়লাম। ঢুকেই আগে সিদ্ধ ভাত বসিয়ে দিলাম প্রেশার কুকারে রোজকার মতো। আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে আর এক সাইডে একটু ডিম সিদ্ধ করলাম। আর আগে একটু উষ্ণ গরম জল করে নিয়ে একটু প্রসাদটা সবাই খেয়ে নিলাম। আর যা ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে প্রতিদিন, আর ভালো লাগছে না। তো যাই হোক, তারপরে একটু গাজর, ক্যাপসিকাম, গাজরটা আর দেইনি, মানে দেবো মনে করছিলাম কিন্তু সময় হয়ে ওঠেনি কাটার। এত কিছু কাটতে তো সময় একটু লাগে। ক্যাপসিকাম, একটু একটা কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি দেইনি। মেয়ে উম মানে ঝাল খেতে পারে না। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো আর একটা শসা কুচিয়ে নিয়েছি। আর একটা ক্যাপসিকামের হাফ। ক্যাপসিকাম দেবো কি? ক্যাপসিকাম নাকি ২০০ টাকা কেজি। আর যা বৃষ্টি হচ্ছে সবজির দাম, সব কিছুরই দাম বেশি। তো সেটাকে কুচিয়ে নিয়ে ভালো করে মেয়োনিজ দিয়ে স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে ছেলে মেয়েকে খেতে দিলাম। ডিম সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে দিলাম। মেয়েটাকে আজকে বললাম, তোমাকে আমি খাওয়াতে পারবো না, কারণ তোমার বায়না স্যান্ডউইচ বানিয়ে দিতে হবে। ওকে খাইয়েই দিতে হয়, না হলে না হাফ খায় আর হাফ খায় না। তো যেদিন টিফিন বানাই সেদিন ওরকমই হয়। তো ও নিজে নিজে খাচ্ছে আর এদিকে আমি স্যান্ডউইচটা বানিয়ে দিচ্ছি। ব্রেডগুলো নিয়ে তার উপরে ওই যে মেয়োনিজ দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম উম, সবজি সবজি বলবো মানে সবজিগুলোই, তো সেইটা সব ব্রেডের উপর ৪টে ব্রেডের উপরে দিয়ে দিলাম। দিয়ে আর এদিকে প্যানটা গরম হতে দিলাম। তো দিয়ে তার একটু বাটার ছড়িয়ে দিলাম। বাটার দিয়ে তার উপর বসিয়ে দিলাম একটা একটা করে ব্রেডগুলো দিয়ে। আর আমার না গ্রেটারটা খুঁজে পাচ্ছি না, সেই জন্য হাত দিয়েই মেল্ট করে নিলাম চিজগুলো। দিয়ে মেল্ট করে ওটাই ছড়িয়ে দিচ্ছি ব্রেডের উপরে। দিয়ে আর একটা ব্রেড দিয়ে কভার করলাম স্যান্ডউইচটাকে। কভার করে বেশি না, ৩০ থেকে ৩৫ সেকেন্ড মতন থাকবে, থেকে তারপরে উল্টে দিতে হবে। আর একদম হালকা আঁচে, জোরে দেওয়া যাবে না, তা পুড়ে যাবে আর ক্রিস্পিও হবে না। তো সেইভাবে ৩০-৩৫ সেকেন্ড দেওয়ার পরে আবার একটু উল্টে দিলাম। দিয়ে আবার ৩০-৩৫ সেকেন্ড রেখে ঝটপট নামিয়ে নিলাম। এদিকে তো সময় হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে খাওয়া হয়ে গেছে। বললাম মেয়ে হাফ ভাত খাবে, মানে হাফই খেয়েছে, আমি খাওয়াতে পারিনি। তো যাই হোক, এদিকে আমার স্যান্ডউইচটা বানানো হয়ে গেছে। তো ছেলেকে বললাম কটা দেবো, বললাম আমাকে ৪টে দাও। তো ওকে ৪ পিস দিলাম। আর মেয়েকে বললাম ক পিস দেবো, বলছে আমাকে ৩টে দাও। তো ওকে দিলাম। আর নতুন টিফিন বক্স নিয়েছে ওর বাবার কাছ থেকে আজকে। তো নতুন টিফিন বক্সে ওকে দিলাম। তো দিয়ে ওদেরকে টিফিন টিফিন তো গুছিয়ে দিলাম। দিয়ে এবার ওদের গাড়ি আসবে। রাস্তায় গিয়ে দাঁড়ালাম ছেলে মেয়েকে নিয়ে। নিয়ে একটু রোজকার মতো একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর কি ওয়েদারটা দেখুন।